নারকেলের বড়া দিয়ে হাঁসের মাংস রান্না। এই জন্য আমি পেঁয়াজ, রসুন, আদা, শুকনো মরিচ সব কিছু পেস্ট করে নেব। এখন দিয়ে দিচ্ছি নারকেল বাটা, বেসন, চাউলের গুঁড়া ভালো করে নরম করে ডো করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার শুকনো কড়াইয়ে আমি সাদা তেল গরম করে নিয়েছি এবং ডো ছোটো করে ডো আকৃতি করে দিয়ে দিচ্ছি বড়াগুলো। বড়াগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে। আবার পুনরায় দিয়ে দিলাম। এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে এবার আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি মশলা পেস্ট করা সুন্দর করে কষিয়ে নেব। মশলা সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে। দিয়ে দিচ্ছি নারকেল বাটা, দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি হাঁসের মাংস। হাঁসের মাংস দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করছি। ঢাকনা তুলে সুন্দরভাবে নেড়ে দিচ্ছি। এবার অল্প একটু পানি দিয়ে সুন্দরভাবে হাঁসের মাংসগুলি আবার কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আলু ভেজে রাখা। এবার হালকা একটু বেশি পরিমাণ পানি দিয়ে ঝোল করে নিচ্ছি। ঝোল টকবক করে ফুটে গেছে। এবার ঢেকে দিয়ে রান্না করছি। উপর দিয়ে রান্না হয়ে গেছে। উপর দিয়ে জিরে গরম মশলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিছি। এবার আমি নারকেলের বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে 5 মিনিট জাল করে নিচ্ছি। এবার আমার রান্না হয়ে গেল।